হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেল তৃষা সলিউশনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই থেকে কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতার সমস্ত প্রশ্নের উত্তরগুলো। একের দাগে বলা হয়েছে শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। একের দাগে বলা হয়েছে মাঠ মানে শুধুই মজা নয়, মাঠ মানে আসলে সঠিক উত্তরটি হয়ে যাবে খুশির অগাধ লুটোপুটি। দুইয়ের দাগে বলা হয়েছে ছুট মানে শুধুই সাহস নয়, ছুট মানে আসলে ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। এই প্রশ্ন উত্তরগুলো করার আগে তোমরা অবশ্যই কবিতাটি খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। দুইয়ের দাগে বলা হয়েছে নিজের ভাষায় লেখো। দুইয়ের এক, মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। উত্তর হবে মাঠ কথাটা শুনলে যেটা আমার প্রথমে মনে পড়ে সেটা হলো সবুজ ঘাসে ঢাকা অনেক বড় স্থান। সেখানে অনেক দূর পর্যন্ত বন্ধুদের সাথে লাফানো যায়, দৌড়ানো যায়, খেলা যায়, আনন্দ ও উল্লাস করা যায়। দুইয়ের প্রশ্ন, মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে। তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও। উত্তর হবে প্রতিদিন বিকেল হলেই মনে পড়ে যায় মাঠের কথা। তাই আমরা সকল বন্ধু মিলে প্রথমে মাঠে গিয়ে বিভিন্ন রকম খেলা খেলতে থাকি। কেউ ফুটবল, কেউ দৌড়ায়, কেউ আবার হাডুডু খেলি। তারপর যখন সবাই ক্লান্ত হয়ে পড়ি একসাথে গোল হয়ে বসে বিভিন্ন মজার গল্প করি। এতে আমরা খুবই আনন্দ পাই। তিনের দাগে বলা হয়েছে বাক্য রচনা করো। ছুটি দিয়ে বাক্য রচনা হবে গরমের ছুটিতে আমরা দার্জিলিং যাব। বাঁশি, রামু খুব ভালো বাঁশি বাজায়। বাজনা, পুজোর সময় আমাদের পাড়ায় বাজনা বাজে। ছুটন্ত গাড়িতে উঠানামা করতে নেই। দীপ, দীপাবলিতে ঘরে ঘরে দীপ জ্বলে ওঠে। চারের দাগে বলা হয়েছে ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো। চারের এক, মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। এখানে ক্রিয়া হবে লুটোপুটি খায়। চারের দুই, ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে। এখানে ক্রিয়া হবে ছুটতে হবে। চারের তিন, আর কিছু বলবো না হয়ে যাবে ক্রিয়া। চারের চার, ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে। এখানে ক্রিয়া হবে ডেকে আনে। চারের পাঁচ, জীবনে আমি শুধু এগিয়ে যাব। এখানে ক্রিয়া হয়ে যাবে এগিয়ে যাব। পাঁচের দাগে বলা হয়েছে বিপরীতার্থক শব্দ লেখো। ছুট এর বিপরীত হবে থামা বা থাম। হাসির বিপরীত কান্না। দিনের বিপরীত হবে রাত। শাশ্বতর বিপরীত হবে ক্ষণস্থায়ী। আশার বিপরীত হবে নিরাশা। ছয়ের দাগে বলা হয়েছে অর্থ লেখো। এই অর্থ লেখোটা তোমরা তোমাদের বইয়ে দেখো শব্দার্থ দিয়ে যে বক্সটা করা রয়েছে এখানেই সবকটা শব্দের অর্থ পেয়ে যাবে। অথয়ের অর্থ হবে তল নেই এমন গভীর। হল্লা, আচ্ছা এই হল্লাটা তোমাদের বইতে লেখা নেই, হল্লার অর্থ হয়ে যাবে চিৎকার বা হইচই। নিকেলের অর্থ হবে ধাতুর প্রলেপ। আগলের অর্থ হবে দরজার খিল। পোক্তর অর্থ হবে মজবুত। সাতের দাগে বলা হয়েছে সমার্থক শব্দ লেখো। দিনের সমার্থক শব্দ হবে দিবস বা দিবা। পায়ের সমার্থক শব্দ পদ বা চরণ। সমুদ্রের সমার্থক শব্দ সাগর বা জলধি। ঘুমের সমার্থক শব্দ নিদ্রা বা সুপ্তি। শক্তর সমার্থক শব্দ কঠিন বা মজবুত। আটের দাগে বলা হয়েছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। হারানো বাঁশি, বাঁশি হয়ে যাবে বিশেষ্য, হারানো হয়ে যাবে বিশেষণ। শাশ্বত দ্বীপ, দ্বীপ হয়ে যাবে বিশেষ্য, শাশ্বত হয়ে যাবে বিশেষণ। পোক্ত ভাষা, এখানে ভাষা হচ্ছে বিশেষ্য, পোক্ত হচ্ছে বিশেষণ। ভাঙা খাঁচা, খাঁচা হচ্ছে বিশেষ্য, ভাঙা হয়ে যাবে বিশেষণ। সবুজ সমুদ্র হবে বিশেষ্য, সবুজ হবে বিশেষণ। নয়ের দাগে বলা হয়েছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও। নয়ের এক, মাঠ, ছুট, মজা, লুটোপুটি, বাড়ি। এখানে বেমানান হয়ে যাবে বাড়ি। নয়ের দুই, ছুটি, হাসি, বাঁশি, নাচ, পড়া। এখানে বেমানান হয়ে যাবে বাঁশি। নয়ের তিনের দাগে বলা হয়েছে আশা, বাঁচা, ছোট, মজা, ঘুম। এগুলোর মধ্যে বেমানান হয়ে যাবে ছোট। নয়ের চার, পাখি, মাঠ, আকাশ, গাছ, সমুদ্র। এখানে বেমানান হবে পাখি।
এগুলো খুব সহজ, আশা করছি তোমরা সকলেই দেখে বুঝতে পারছো। ৯-৫ মজা, খুশি, হল্লা, নাচা, ভাঙা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই সঠিক উত্তরটি কি হবে সকলে কমেন্ট করে জানিও। ১০-এর দাগে বলা হয়েছে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথম বর্ণগুলোকে সাজালে যে শব্দটি তৈরি হবে সেটা হবে লুটোপুটি। দ্বিতীয় শব্দটি হবে সমুদ্র। তারপরের বর্ণগুলোকে সাজালে হবে ফুটন্ত, তারপর শাশ্বত, আর একদম শেষেরটা হবে আগল। ১১-র দাগে বলা হয়েছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো। শব্দগুলো দেখো, এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের কবিতার লাইন। এই কারণেই আমি একদম প্রথমেই বলেছিলাম যে এই প্রশ্ন উত্তরগুলো করার আগে অবশ্যই কবিতাটিকে খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। ১১-র ১-এরটার উত্তর হবে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। ১১-র ২-এরটা হবে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। ১১-র ৩ হবে মাঠ মানে তো সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ। ১১-র ৪-এর উত্তর হবে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। ১১-র ৫-এর উত্তর হবে মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি। ১২-র প্রশ্নে বলা হয়েছে একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। আনন্দ, আনন্দর অন্য অর্থ কি হতে পারে? মজা। গড়াগড়ি খাওয়া, এর অন্য অর্থ কি হতে পারে? লুটোপুটি। চিৎকারের অন্য অর্থ হবে চেঁচামেচি বা হল্লা। বংশীর অর্থ হবে বাঁশি। চিরদিনের এর অর্থ হবে শাশ্বত। বাঁধন এর অর্থ হবে আগল। পিঞ্জরের অর্থ হবে খাঁচা। ১৩-র প্রশ্নে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো। ১৩-র ১ যা ছুটে চলেছে, উত্তর হবে ছুটন্ত। যা ফুটছে, উত্তর হবে ফুটন্ত। যে ঘুমিয়ে আছে, উত্তর হবে ঘুমন্ত। যে নেচে চলেছে, উত্তর হবে নাচন্ত। ১৪-র প্রশ্নে বলা হয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ, দয় দীর্ঘী প দ্বীপ এর অর্থ হবে প্রদীপ, আর দয় বয় দীর্ঘী প দ্বীপ এর অর্থ হবে জল বেষ্টিত স্থান। ভাষা, ভয়াকার মূর্ধন্য শয়াকার ভাষা, এই ভাষা হচ্ছে মুখের কথা। ভয়াকার দন্ত শয়াকার ভাষা, এর অর্থ হবে ভেসে যাওয়া। দয় দীর্ঘী ন দিন এর অর্থ হবে দরিদ্র। দয় হস্যি ন দিন এর অর্থ হবে দিবস। ১৫-র দাগে বলা হয়েছে একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও, তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় তা কিভাবে বদলে গেল। ঘুম, ঘুম কথার অর্থ হচ্ছে নিদ্রা। আমি সকাল ৭টায় ঘুম থেকে উঠি। আর ঘুম ঘুম, ঘুম ঘুম দিয়ে বাক্য রচনা হবে বিকেল হলেই আমার ঘুম ঘুম পায়, মানে নিদ্রাচ্ছন্ন অবস্থা। খুশি, বাবা পুতুল কিনে দেওয়ায় আমি খুব খুশি। খুশি খুশি, ছেলেটিকে দেখে মনে হচ্ছে তার মনটি খুশি খুশি। ভাঙা, রিয়া ভাঙা পা নিয়ে স্কুলে এসেছে। ভাঙা ভাঙা, আমার দাদু ভাঙা ভাঙা গলায় কথা বলে। সোনা, মা আমাকে সোনার কানের দুল কিনে দিয়েছে। সোনা সোনা, নকল হারটা দেখে সোনা সোনা মনে হচ্ছে। সবুজ, মাঠটি সবুজ ঘাসে ভরে উঠেছে। সবুজ সবুজ, সবুজ সবুজ গাছ দেখে আমার মন জুড়িয়ে যায়। এরপরেই তোমাদের কবি পরিচিতি দেওয়া রয়েছে এবং কবি পরিচিতিতে ৩টে প্রশ্নও রয়েছে। কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো। এটা তোমরা কবি পরিচিতি থেকেই পেয়ে যাবে। উত্তর হবে কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম হলো একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ। এরকম আরো অনেকগুলো বইয়ের নাম রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটি বইয়ের নাম লিখতে পারো। ১৬-২ তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো। উত্তর হবে তার সম্পাদিত দুটি বই হলো সেরা রূপকথার গল্প ও শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান। ১৬-৩ কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন? উত্তর হবে টুম্পার জন্য বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন। ১৭ তাকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ১৭-র ১ কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? উত্তর হবে কবি খুশির অবাধ লুটোপুটি সবুজ খোলা মাঠে খুঁজে পান। ১৭-২ এর প্রশ্ন কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান?
উত্তর হবে নীল আকাশের সবুজ খোলা মাঠে গেলে শোনা যায় তাধিন তাধিন শব্দ। 17 প্রশ্ন, ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? উত্তর হবে কবির মতে ছুট মানে কি বুঝতে গেলে সবুজ খোলা মাঠে নিজের মনকে উদার রেখে সব কষ্ট দুঃখ ভুলে গিয়ে মজা ও আনন্দ করতে হবে। 17 নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? উত্তর হবে নিকেল করা বিকেলের আলো কবি সবুজ ঘাসে ভরা খোলা নীল আকাশের মাঝে দেখতে পান। 17 প্রশ্ন, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? উত্তর হবে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি খোলা মুক্ত নীল আকাশে উড়ে বেড়ায়। 17 প্রশ্ন, কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। উত্তর হবে কবির কাছে মাঠ বলতে বোঝায় মাঠ হলো ছুটির অগাধ লুটোপুটির আনন্দের জায়গা। মাঠ মানে হই হল্লা আর হাসি খেলার মুক্ত জায়গা। 17 প্রশ্ন, ছুট অর্থে কবি যা যা বলেছেন তা লেখো 3-4টি বাক্যে। উত্তর হবে ছুট অর্থে কবি বলেছেন খোলা মাঠে হই হল্লার কথা। ছুটি হয়ে গেলেই ছোট ছোট ছেলে মেয়েরা খোলা মাঠে এসে খেলাধুলো হাসাহাসি নানান রকমের গল্প করে আনন্দ উপলব্ধি করে থাকে। তাই আগল ভাঙা খাঁচার সঙ্গে কবি তুলনা করেছেন ছোট্ট শিশুদের। 17 প্রশ্ন, মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। উত্তর হবে মাঠ হলো এমন এক বিশাল খোলা মুক্ত জায়গা, সেখানে খেলা যায়, লুটোপুটি খাওয়া যায়, সব বন্ধুরা মিলিত হয়ে গল্প হইচই করা যায়। জীবন মানেই ছুটে সকলের চেয়ে এগিয়ে চলা। এই ছুটে চলার মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকার আনন্দ খুঁজে পাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।